প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব। এই অধ্যায় থেকে আমরা ইতিমধ্যে মূল্যবোধ নিয়ে আলোচনা করেছি, আইন নিয়েও কিছু আলোচনা হয়েছে। আজকে আমরা আলোচনা করব আইন ও নৈতিকতার মধ্যে সম্পর্ক। আমরা ইতিমধ্যে জেনেছি আইন হলো কিছু বিধিবিধান, নিয়ম কানুন যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সার্বভৌম কর্তৃপক্ষ প্রয়োগ করে থাকে। নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ মোরালিটি। এই শব্দটি ল্যাটিন শব্দ মোরালিটাস থেকে এসেছে। মোরালিটাস শব্দের অর্থ হচ্ছে সঠিক আচরণ বা চরিত্র। সাধারণত নৈতিকতা বলতে আমরা এমন এক ধরনের নীতি বা আদর্শকে বুঝি যা মানুষের ন্যায়বোধ থেকে সৃষ্টি হয়। গ্রিক দার্শনিক সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটল সর্বপ্রথম নৈতিকতার প্রতি গুরুত্ব আরোপ করেছিলেন। সক্রেটিস বলেছেন, সৎ গুণই জ্ঞান। তিনি বিশ্বাস করতেন জ্ঞানী গুণী ব্যক্তিরা অন্যায় করতে পারে না। তিনি আরো বিশ্বাস করতেন জ্ঞান থেকেই ন্যায়বোধের সৃষ্টি হয় এবং অজ্ঞতা থেকে অন্যায়বোধের সৃষ্টি হয়। জোনাথন হেইটের মতে ধর্ম, ঐতিহ্য ও মানবাচরণ এই তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব হয়েছে। নৈতিকতা বা ন্যায়বোধ হলো মানসিক বিষয়। এটা মানব মনের উচ্চ গুণাবলী। নৈতিকতা বা ন্যায়বোধ মানুষের হৃদয় থেকে উচ্চারিত হয়। আইন ও নৈতিকতার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। আইন এবং নৈতিকতার মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য উভয়ই রয়েছে।
অভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য। আইন ও নৈতিকতার লক্ষ্য এক ও অভিন্ন। উভয়ের উদ্দেশ্য হলো মানুষের আচরণ নিয়ন্ত্রণ করা। আইন মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে, আর নৈতিকতা মানুষের মনোজগৎকে নিয়ন্ত্রণ করে। আইন এবং নৈতিকতা উভয়ের লক্ষ্য হচ্ছে মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষা করা। আইন এবং নৈতিকতার সম্পর্ক অতি ঘনিষ্ঠ। আইনের উৎস যেমন প্রথা, ধর্ম, ন্যায়বোধ, তেমনি নৈতিকতাও ধর্ম, প্রথা ও ঐতিহ্য থেকে সৃষ্টি হয়। আইন সামাজিক ন্যায়বোধের প্রতিফলন। যে দেশের নৈতিক মূল্যবোধের মান খুব নিচু, সে দেশের আইন কখনো উচ্চমান সম্পন্ন হতে পারে না। মানুষের নৈতিকতা বোধ রাষ্ট্রীয় আইনকে প্রভাবিত করে এবং সাহায্য করে। ন্যায় অন্যায় বোধ থেকে যেমন অনেক আইনের জন্ম হয়, তেমনি আইনই সমাজের প্রচলিত কুসংস্কার দূর করে থাকে। আমরা হিন্দু সমাজের সতীদাহ প্রথার কথা উল্লেখ করতে পারি। সতীদাহ প্রথা এক সময় ভারতের নীতি বা ধর্মের অংশ মনে করা হতো, কিন্তু পরবর্তীতে ব্রিটিশ সরকার আইন করে এই প্রথা বন্ধ করে দিয়েছে। একসময় সমাজে অস্পৃশ্যতা ও বর্ণ প্রথাও বিদ্যমান ছিল, কিন্তু বর্তমানে এগুলো নৈতিকতা বিরোধী। প্রায় সব রাষ্ট্রে এগুলো বেআইনি। বর্তমানে প্রায় সব গণতান্ত্রিক রাষ্ট্রেই অস্পৃশ্যতা ও বর্ণপ্রথার বিরুদ্ধে সাংবিধানিক আইন তৈরি করা হয়েছে। তাই বলা যায়, আইনের কার্যকারিতা যেমন মানুষের নৈতিক বিশ্বাসের উপর নির্ভরশীল, তেমনি যেসব নৈতিক বিশ্বাস সামাজিক পারিপার্শ্বিকতা এবং সময়ের সাথে সামঞ্জস্যহীন, সেগুলো আইনের দ্বারা পরিবর্তন করা হয় এবং পরিমার্জন করা হয়ে থাকে। আইন ও নৈতিকতা উভয়ই সমাজ ও রাষ্ট্র নির্ভর। সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের সাথে সাথে নৈতিক ধারণা ও আদর্শেরও পরিবর্তন ঘটে। আমরা যদি গণতান্ত্রিক বা ধর্মতান্ত্রিক সমাজ ব্যবস্থার দিকে লক্ষ্য করি, সেখানে সম্পত্তি অর্জন করা, প্রভাব প্রতিপত্তি অর্জন, এগুলোর জন্য অবাধ প্রতিযোগিতা চলে। সেই সমাজে এটা নৈতিকতা বিরোধী নয়। আবার সমাজতান্ত্রিক সমাজে সম্পত্তি অর্জনের ক্ষেত্রে অবাধ প্রতিযোগিতা চলে না। ওই সমাজে সামাজিক স্বার্থকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়া হয়, এবং এটাই সেই সমাজের নৈতিকতার ভিত্তি।
আইন ও নৈতিকতার মধ্যে যেমন সাদৃশ্য রয়েছে, ঠিক তেমনি বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। পরিধিগত পার্থক্য। রাষ্ট্রের রাজনৈতিক আইনের তুলনায় নৈতিক বিধিবিধানের পরিধি অনেক ব্যাপক। আইন মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। মানুষের মন বা মানসিক অনুভূতির সাথে আইনের কোনো সম্পর্ক নাই। মানুষের যে গোপন চিন্তা বা উদ্দেশ্য থাকে সেটা আইন দিয়ে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করা যায় না। কিন্তু নৈতিক বিধিবিধান মানুষের আভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় আচরণকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আইন মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে, আর নৈতিকতা মানুষের বাহ্যিক ও মানসিক আচরণ নিয়ন্ত্রণ করে। সুতরাং নৈতিকতার পরিধি আইনের পরিধি অপেক্ষা অনেক বেশি। নির্দিষ্টতা ও সুস্পষ্টতা। আইন নির্দিষ্ট এবং সুস্পষ্ট, কিন্তু নৈতিকতা অনির্দিষ্ট ও অস্পষ্ট। আইন রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত ও প্রচলিত। আইন সর্বজনীন। দেশের সব জায়গায় একই ধরনের আইন কার্যকর হয়, কিন্তু নৈতিকতার ক্ষেত্রে সেটা ভিন্নতা লক্ষ্য করা যায়। আইন যেমন নির্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি দ্বারা কার্যকর হয় এবং ব্যাখ্যা করা হয়, কিন্তু নৈতিকতার ক্ষেত্রে তেমনটি লক্ষ্য করা যায় না। নৈতিকতা আইনের মতো সুস্পষ্ট নয়, এটি সুনির্দিষ্ট নয়। এক এক দেশে এক এক সময় নৈতিকতা এক এক রকম হতে পারে। নৈতিকতার কাঠামোবদ্ধ কোনো রূপ নেই। উদাহরণ হিসেবে আমরা বিধবা বিবাহ আইনের কথা বলতে পারি। এক সময় ভারতবর্ষে হিন্দু সমাজে বিধবা বিবাহ অনৈতিক মনে করা হতো, কিন্তু বর্তমানে এটা অনৈতিক নয়। ঠিক একইভাবে অস্পৃশ্যতা এবং বর্ণপ্রথাকে এক সময় অনৈতিক মনে করা হতো না, কিন্তু বর্তমানে অস্পৃশ্যতা এবং বর্ণপ্রথাকে অনৈতিক হিসেবে বিবেচনা করা হয়। সর্বজনীনতার দিক থেকেও আইন এবং নৈতিকতা ভিন্ন। রাষ্ট্রীয় বিধিবিধান বা আইন সর্বজনীন, কিন্তু নৈতিকতা সর্বজনীন নয়, এটি ব্যক্তিগত। উচিত অনুচিতের মানদণ্ডগত পার্থক্য। নৈতিকতা কোনো কাজকে ভালো মন্দ, উচিত অনুচিত ইত্যাদি মানদণ্ডে বিচার করে থাকে, কিন্তু আইন কোনো কাজকে এসব মানদণ্ডে বিচার করে না। আইনের মানদণ্ড ভিন্ন। এমন অনেক কাজ রয়েছে যেগুলো রাষ্ট্রে বেআইনি হিসেবে বিবেচিত হয়, কিন্তু নৈতিকতা বিরোধী নাও হতে পারে। যেমন রাস্তায় আলো ছাড়া গাড়ি চালানো বা রাস্তার বাম দিক দিয়ে চলা, এগুলো বেআইনি,
কিন্তু নৈতিকতা বিরোধী নয়। আবার অনেক কাজ রয়েছে যেগুলো নৈতিকতা বিরোধী কিন্তু বেআইনি নয়। যেমন মিথ্যা কথা বলা, বিনা কারণে কারো মনে কষ্ট দেওয়া, কাউকে গালি দেওয়া, এগুলো নৈতিকতা বিরোধী কিন্তু বেআইনি নয়। বলবৎকরণের দিক থেকেও আইন এবং নৈতিকতার মধ্যে পার্থক্য রয়েছে। আইন প্রণয়নের ক্ষেত্রে সার্বভৌম কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হয়, কিন্তু নৈতিকতার ক্ষেত্রে এ ধরনের কোনো স্বীকৃতি বা অনুমোদনের প্রয়োজন নাই। নৈতিকতা সামাজিক বিবেক ও মূল্যবোধ দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রয়োগের ক্ষেত্রে দেখা যায় আইন প্রয়োগ করে থাকে রাষ্ট্রের বল প্রয়োগকারী শক্তি। আইন ভঙ্গকারীকে আইনের আলোকে শাস্তি পেতে হয়, কিন্তু নৈতিকতার পেছনে রাষ্ট্রের মতো কোনো বল প্রয়োগকারী শক্তি নাই। রাষ্ট্র নৈতিক বিধি প্রয়োগ করে না। কেউ যদি কোনো নৈতিকতা বিরোধী কোনো কাজ করে থাকে তাহলে তার জন্য দৈহিক শাস্তি ভোগ করতে হয় না। নৈতিকতা বিরোধী কাজের জন্য সেই ব্যক্তিকে বড়জোর বিবেকের দংশন সহ্য করতে হয় এবং জনসমক্ষে হেয় প্রতিপন্ন হতে হয়।